নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিম্পার সংসারে সবাইকে স্বাগত। এখানে আমি তো সকালবেলায় স্নান টান করে রেডি। এইদিকে ওর বাবার সাথে ও যাচ্ছে একটু ঘুরু ঘুরু করতে। ওটা ওকে ভোলানোর জন্য হালকা করে একটুখানি নিয়ে যাচ্ছে, কারণ ও কাঁদছিল, আসতেই চাইছে না আমার কোলে। তো আমি আর আমার মেয়ে যাব একটু কর্তা মশাইয়ের স্কুলের সামনে। এটা তাদের স্কুল, আর ওর সেন্টারের কিছু একটা প্রবলেম বা কিছু হয়েছিল, তো সেই কারণে ওকে নিয়ে যেতে বলেছিল আর আমাকেও যেতে বলেছিল, তো গিয়েছিলাম। আর এদিকে যেহেতু মনসা পুজো, তো বাড়িতে তো আজকে ভাত হবে না, তো সেই কারণে আজকে রুটি দুপুরবেলা আর রাতে ভাত। আর এদিকে আমাদের ব্রাহ্মণ মানে যে পুরোহিত, তিনি চলে এসেছেন পুজো করতে। আর গ্রামগঞ্জে অনেক রকমের মনসা পুজো হয়, কোথাও আগের দিন ভাত করে সাত শাক ভাজা হয়, কিন্তু আমাদের এখানে এসে আমরা দেখেছি আমাদের দুটো রান্না পুজো হয় বলেই দিই, একটা ভাদ্র মাসে আর একটা শ্রাবণের লাস্টে। তো এটা শ্রাবণ মাসেরই হচ্ছে। আর এখানে আমাদের হবে আজকে, যেহেতু কাল ভাত হয়েই ছিল দেখিয়েছিলাম, সেটাই প্রসাদ। আর আজকে হবে এই চিচিঙে দিয়ে মাছ দিয়ে, মানে ঘুষো মাছ দিয়ে ঝাল, আর মাছের ঝাল এক রকমের, আর সাত শাক ভাজা, সাত শাক না, ওই কলমি শাক আর সজনা শাক ভাজা। এটা আমি এই ফার্স্ট টাইম দেখছি। আর ঠাকুমা এগুলো কাটাকুটি করছে। আর এদিকে একটা কাণ্ড করে বসেছি, বরের উপর প্রচণ্ড রাগ জমেছিল, সেটা উগরে দিয়েছি এই হাতে, সেটাকেই আবার ভিডিও বানিয়েছি। তো তারপরে কিছুক্ষণ পর মেয়েকে যখনই যে আসছে চকলেট দিচ্ছে, আর মেয়েকে তো আমি চকলেট দিই না, তো সেই কারণে সেগুলো আমার নামই হয়ে আসছে, ঠিক আছে। আর এদিকে আমি মাকে বলিনি, মা হয়তো তুলতে দিত না, মানে ভিডিওটা ক্যাপচার করতে, তো সেই কারণে আমি লুকিয়ে লুকিয়েই করছি, কারণ এক্ষুনি বলবে না না না, তো সেই কারণে। তো মা এসে তরকারি আরে করে, তো যেহেতু ঠাকুমা কাটাকুটি করে রাখে আর মা এসে এই তরকারিগুলো করে, এগুলোই যে আজকে। তো মেয়েকে একটু খাওয়ানোর চেষ্টা হচ্ছে, মাছ ভাজা ওর জন্য আলাদা করে রেখেছিল, ও মাছ খায় না বলে শুধু ফেলে দিচ্ছে। ভগবানের, ও তো আর বুঝতে পারছে না যে এটা ভগবানের প্রসাদ বা কিছু, তো সেই কারণে ও শুধু ফেলে দিচ্ছে। যাই হোক, তো আমার কর্তার কিছু মানে কিছু নয়, একটা বন্ধু আর তার ওয়াইফকে বলেছিল, তারা খাওয়া দাওয়ার পর আমরা গিয়েছিলাম একটু, এই প্রথম লাইফে মানে 2 বছর বিয়ের পর আমাকে রাতে ঘাটাল ঘুরতে নিয়ে বেরিয়েছিল। তো তাদের কারণেই হয়েছে, কারণ তারাও একটু ঘুরতে বেরিয়েছিল আর আমরাও ওই জন্য ঘুরতে বেরিয়েছিলাম। এখন যেহেতু এখানে বন্যা পরিস্থিতি, তো সেই বন্যা দেখতেই ঘাটালের লোক ছুটছে। যাই হোক, আমি তো বন্যা এলাকারই মেয়ে, তো সেই কারণে আমার আর কোনো ইন্টারেস্ট ছিল না, আমি ওই ঘুরতেই গেছি।